This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট ঘোষণার আগেই চলছে পারদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ শুভেন্দু অধিকারী। রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতীরা পুড়িয়ে দেয় বিজেপির পতাকা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দাবি বিরোধী দলনেতার। এরপর ভবানীপুরে তৃণমূলের পরাজয় নিশ্চিত। হারের ভয়েই পতাকা পুড়িয়েছে তৃণমূল, দাবি শুভেন্দু অধিকারী। রাজনীতিতে ভবানীপুর কেন্দ্র নিঃসন্দেহে বড় ইস্যু। ভোট হতে এখনো পর্যন্ত দেরি রয়েছে, যা এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই বিজেপির তরফ থেকে দাবি করা হলো যে ভবানীপুর বিধানসভার মধ্যে যে চক্রবেরিয়া রোডে তাদের যে বিজেপির যে কার্যালয় রয়েছে তার সামনে একেবারে সিসি ক্যামেরা দিয়ে তারা প্রমাণ করছে যে তাদের যে দলীয় পতাকা ছিল সেই দলীয় পতাকা এমনকি খোলা হয়েছে রাতের অন্ধকারে এবং তারপর অগ্নি সংযোগ করা হয়েছে। শুভেন্দু অধিকারী যখন দাবি করছেন তখন দেখা যাচ্ছে যে এই যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বেশ কিছু তার পড়ে রয়েছে যেখানে একেবারে কালো হয়ে আছে, অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটতে পারে। আর এমনকি বিজেপির যে পতাকা তা নিচের দিকে পড়ে রয়েছে, কিন্তু ওপর দিকে দেখা যাচ্ছে বেশ কিছু তৃণমূলের পতাকা রয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। রাত্রি ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে, যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি। এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। এবং যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে। দেখি যে তার ছিঁড়া আছে, ক্যামেরা নাই, তিনটে ক্যামেরা ছিল আপনার, ক্যামেরা নাই দেখছি, তার নিচে পড়ে ও হোল্ডারগুলো সব নিচে পড়ে আছে ভেঙে। পতাকাগুলো সব নেই, সব লাগিয়েছিল, সব বিজেপি পতাকা একটা আছে, একটাও নাই। খালি বলতে ব্যানার ফ্যানার কিছু নেই এখানে, পতাকা তো নেই। কালকে রাত্রির অবধি আমি হ্যাঁ লাইন ধরে ছিল, এই বিল্ডিং অবধি টানানো ছিল, এখন তো খালি দেখছি, একটাও নেই। আমরা যেটা দেখেছি ওরা এসছে আমাদের ঝান্ডাগুলো আগে নামিয়েছে, ঝান্ডাগুলো টেনে ছিঁড়ে নিচে ফেলেছে, জ্বালিয়েছে। আমাদের পতাকাটা, আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা জ্বালিয়ে তারপর ওরা একটু ওখানটা দাঁড়িয়ে অনেক রকম কথা বলছে, ক্যামেরার দিকে আঙুল দেখিয়ে এরকম করে অনেক রকম একটা ইঙ্গিত করে তারপর ওরা ওই দুষ্কৃতীগুলো আমাদের ক্যামেরাগুলো নামিয়েছে, ক্যামেরাগুলো ভেঙে তুলে নিয়ে চলে গেছে। রাত্রি ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে, যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি। এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। এবং যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে। তৃণমূল কারোর পতাকা পুরোনোর সংস্কৃতিতে বিশ্বাস করে না। আমি যদি দেখি রাস্তায় কোথাও বিজেপির পতাকা পড়ে আছে বা সিপিএম এর পতাকা পড়ে আছে, আমি সেই পতাকার উপর দিয়েও যাবো না, পতাকাটাকে ময়লার মধ্যে ফেলেও দেবো না। আমি চেষ্টা করবো সেই পতাকাটা তুলে কাছাকাছি কোনো বিজেপির কর্মী অবশ্য দেখতে পাওয়া যায় না, সিপিএম এর কর্মী বা কাউকে পেলে তাকে বলে দাও যে আপনার পতাকা ওখানে পড়ে রয়েছে, ওটা যত্ন করে তুলে রাখুন। এই সংস্কৃতিতে তৃণমূল বিশ্বাস করে না। ভবানীপুরের বিএলএদের নিয়ে তৃতীয় বৈঠক মুখ্যমন্ত্রী। বাড়ি বাড়ি গিয়ে শুনানিতে নজর রাখার বার্তা। বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কিনা নজরদারির নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। শুনানিতে যাদের ডাকছে তাদের পাশে থাকারও নির্দেশ। কোনো সমস্যা হচ্ছে কিনা নজর রাখার বার্তা বৈঠকে। ফর্ম তুলেও কারা সময় মতন জমা দেননি তা নিয়ে রিপোর্ট চান মমতা। শুনানি প্রক্রিয়ায় নজরদারিতে ঢিলেমি বরদাস্ত নয়। বৈঠকে বিএলএ 2দের বার্তা তৃণমূল সুপ্রিমোর। মমতা ব্যানার্জিকে এমন বানানো হচ্ছে অজেয়। বিজেপি তো ওনাকে হারিয়েছে নন্দীগ্রামেতে, তো ওখানে হারলে এখানেও হারতে পারেন। 44,500 নাম অলরেডি বাদ গেছে।
এখন ভয়ে আছেন যে এসআইআর কমপ্লিট হলে আরো কত নাম বাদ যাবে। তো যেটা উনি লিড পান, এখান থেকে তো লুটপাট করে, চুরি করে, চাপ্পা ভোট দিয়ে হয়। তো সেটাই যদি পুরো চলে যায়, মমতা ব্যানার্জি জিতে আসা খুব মুশকিল, আর টেনশন থাকাটাও স্বাভাবিক। প্রাক্তন হবেই, পাবলিক ডিসিশন নিয়ে নিয়েছে, একে চেঞ্জ করবে, কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে বলছি, ডিএসআর নাম্বার, অনেকেরই ধারণা ছিল 34 বছর পরে সিপিএম সিট কমতে পারে, যাবে না। 11তে মানুষ প্রমাণ করে দিয়েছে, এখানেও মানুষ প্রমাণ করে দিয়েছে। চিংড়িঘাটায় মেট্রো নির্মাণ জট এবার আরো জটিল। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বা সুপ্রিম কোর্টের রাজ্য। কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়ে বকেয়া কাজ শেষ করার নির্দেশ দেয়, কিন্তু কাজ শুরুর আগেই শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার। রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ার প্রকল্পে কাজ আরো পিছিয়ে যাওয়ার আশঙ্কা। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছে মেট্রো কর্তৃপক্ষ। সময় যাতে কাজ শেষ হয় তার জন্য জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। চিংড়িঘাটায় নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর কাজ থমকে রয়েছে। চিংড়িঘাটায় মাত্র 366 মিটার অংশে পিলার নির্মাণ থমকে রয়েছে। বাইপাসে যান নিয়ন্ত্রণের অনুমতি না মেলায় থমকে রয়েছে নির্মাণ কাজ। বারবার করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে যাতে আরবিএনএল এবং কলকাতা মেট্রোকে এনওসি দেওয়া হয়, কিন্তু তারপরেও ঝুলে রয়েছে কাজ। আর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধেই এসএলপি দায়ের করল রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই এসএলপি দায়ের করা হয়েছে। এই সেই পিলার 317 নম্বর, 318, 319 এবং এই পরপর পিলার ওপরে মূলত এই গার্ডারটি বসানোর কথা। অর্থাৎ এই 366 মিটার কাজ সম্পূর্ণ করা গেলে কবি সুভাষ থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া সম্ভব হতো। এই কাজ আটকে থাকায় 2027-এ যে টাইমলাইন ধরা হয়েছিল কাজ শেষের, তার হচ্ছে না। এই গার্ডার বসানোর জন্য যেটুকু পারমিশন দরকার সেটা বসানো দেওয়া হচ্ছে না কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের তরফে। আর সেই কারণেই এই পরিষেবা অথই জলে, এমনই মনে করছেন কলকাতা মেট্রোর কর্তারা। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। মানুষের সুবিধা এটা একটা অদ্ভুত, অদ্ভুত, এর উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবে, যদিও আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই। অতএব এক অদ্ভুত জিনিস, এদের আর বেশি সময় নেই, চলে যেতে হবে। এপ্রিল মাসের পরে যে সরকার আসবে সেটা চিংড়িঘাটার সমাধান আমরা করব এবং সবই করব। আরবিএনএল এর সাথে মিটিংয়ে রাজ্য সরকার প্রপোজাল দিয়েছিল, তারা সেই প্রপোজালে রাজি হয়নি। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টকে রাজ্য তার লিখিত বক্তব্য জানিয়েছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এই মেট্রো প্রকল্পে বরাদ্দ বছরের পর বছর বাজেটে বঞ্চনা করা হয়েছে। আজকে ভোট এসছে বলে ঠেলায় পড়েছে, বেড়াল গাছে উঠেছে। কিন্তু এইটা করতে গিয়ে যে পরিকল্পনা তারা নিয়েছে, 7 দিনের জন্য যদি বাইপাস বন্ধ হয়ে যায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা বন্ধ হয়ে যায়, যেটা প্র্যাকটিক্যালি ফিজিবল নয়। এই সমস্ত দিক খতিয়ে দেখে একাধিক বৈঠকের পর পুরো রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে রাজ্য পাঠিয়েছে। এবার সুপ্রিম কোর্ট বাকিটা বিবেচনা করবে।